আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন। আজকে দেখাবো যে বাইবিট থেকে কিভাবে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে টাকা উইথড্র করতে পারবেন। আপনার থেকে যে ডলারটা বাইবিটে আছে সেই ডলারটা কিভাবে বিকাশে নিতে পারবেন অথবা নগদে। আমি নগদে নিয়ে দেখাবো, সেম প্রসেসে আপনি বিকাশে নিতে পারবেন। প্রথমত আপনাকে যেতে হবে যে আমি দেখাচ্ছি বাইবিট। এখানে পি টু পি ট্রেডিং আছে, অথবা আপনি এক কাজ করতে পারেন, নিচে অ্যাসিস্টে যেতে পারেন। এই সবার নিচে অ্যাসিস্ট কোথায়, সবার নিচে অ্যাসিস্ট আছে, দেখতে পারেন একেবারে নিচে এই জায়গায়। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিপোজিট ক্লিক করবেন। ডিপোজিট আমি দেখাচ্ছি, আবার বুঝতে পারেন না, এটা ডিপোজিট। ক্লিক করার পরে এখানে কি করতে হবে আমাদের, পি টু পি ট্রেডিং। পি টু পি ট্রেডিংয়ের মাধ্যমে আপনি ডলার বাইও করতে পারবেন, সেলও করতে পারবেন। আপনার যেটা সুবিধা আপনি ওইটা করবেন। এখানে লিখে দিয়েছে পি টু পি ট্রেডিং, বিকাশ ব্যাঙ্ক ট্রান্সফার, বিকাশ নগদ অ্যান্ড মোর। বিকাশ নগদ, রকেট, বিভিন্ন উপায় নিতে পারবেন আপনি। তারপরে আপনার এখানে আছে বাই উইথ বিডিটি, দেখছেন? আপনি বাংলা টাকার মাধ্যমে নিতে পারেন, কিন্তু এটার মধ্যে একটু প্রসেসটা আপনার একটু কষ্ট হবে আর কি। আমি তাহলে উপরে পি টু পির মাধ্যমে নিচ্ছি। নেওয়ার আগে আমি আপনাকে দেখাচ্ছি, আমার থেকে ডলার আছে যে $8। আমি এখান থেকে $7 উইথড্র করবো, $7.3। তাহলে আমি উইথড্র করতেছি পি টু পি ট্রেডিং। তারপরে আমাকে যেতে হবে এখানে আমার এখানে একটা বাই অপশন আছে, কিন্তু সেল করব আমি, এই জন্য এই সেল অপশন একটা ক্লিক করব। এই সেলে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি এখানে দেখেন সবার থেকে বেশি দাম যেটা আছে 126.52, এরপর 50, 50, 45 আসতেছে আর কি। আপনার 126.52 যেটা আছে এটা আমি দেখাচ্ছি। এখানে আপনার মিনিমাম লিমিট হলো যে 10,000 টাকার অর্ডার করতে হবে মিনিমাম, ঠিক আছে? বিকাশের মাধ্যমে নিতে হবে, বিকাশ লিখে দিচ্ছি, আমাদের নিব না। আমি আমার লিমিটটা লিখে দিচ্ছি, $60 কত হয়, 800 টাকা অথবা 900 টাকা লিখে দিচ্ছি আমার লিমিট। আচ্ছা, এটা কীভাবে লিখবেন আমি দেখাচ্ছি। আপনার বাজেটটা লিখবেন যে এখানে অ্যামাউন্ট, এখানে অ্যামাউন্ট দেখছেন, এখানে একটা ক্লিক করে আপনার বাজেট লিখবেন যে বাজেট কত, 900 লিখে কনফার্ম দিলাম। তো এখানে প্রথমটা দেখাচ্ছে ইনএলিজিবল, দ্বিতীয়টা 126.15 টাকা, কিন্তু এটা নগদের মাধ্যমে অনলি, নিচে লিখে দিচ্ছে যে নগদ। আপনার যদি ওনার সবগুলো অ্যাভেলেবেল থাকে তাহলে বিকাশ, নগদ, রকেট সবগুলো নিচে শো করে। অথবা আপনি কি করবেন, আপনার যদি বিকাশে অথবা রকেটের মাধ্যমে নিতে ইচ্ছা হয় তাহলে এখানে ক্লিক করবেন, অল পেমেন্ট মেথড। এখানে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে এরকম একটা ইন্টারফেসে। এরকম ইন্টারফেসে আপনি দেখেন বিকাশ, নগদ আছে, ব্যাংক আছে, ক্যাশ, ব্যাংক ডিপোজিট, এটিএম, রকেট, অনেকগুলো আছে, উপায়ও আছে নাকি, ইউপিআই নাকি উপায়, বুঝলাম না, যেটা হবে এটা, ঠিক আছে? আপনি এগুলোর মাধ্যমে নিতে পারবেন। আমি নিব যে নগদে, ক্যাশ আউট করব, নগদে দিলাম। এই নগদটা চলে আসছে। ওনার লিমিট কত দিছে, লিমিট কিন্তু সাথে দিয়ে রাখে 126 টাকা করে ডলার। লিমিট হলো যে 180 টাকার থেকে আপনি সর্বনিম্ন 180 টাকার ডলার বিক্রি করতে পারবেন ওনার কাছে। আমি বিক্রি করব যে 100, আমি 900 টাকা ডলার বিক্রি করব। এখানে আমি লিখে যাচ্ছি। তাহলে এখানে আমি সেলে ক্লিক করব। ওনার সেলে ক্লিক করার পরে, আচ্ছা একটা জিনিস, ওনার অর্ডার রেশিওটা একটু দেখতে হবে। আপনি অর্ডার করার আগে সেলারের অর্ডার পারফরমেন্সটা একটু দেখবেন। দেখছেন 1520টা অর্ডার উনি এই পর্যন্ত কমপ্লিট করছে, তার মধ্যে 99% ওনার ভালো ভালো রিভিউ আছে। উনি তাড়াতাড়ি হয়তো দেয়, তাড়াতাড়ি রেসপন্স করে, ওই জন্য আর কি। আমি এখানে সেলে ক্লিক করলাম, আমার ডলারগুলো সেল করে দিব। আমার থেকে যত ডলার আছে অলে ক্লিক করব। এখানে অল অল দেখছেন, অলে একটা ক্লিক করার পরে সবগুলা চলে আসবে এখানে, দেখছেন আমার যেগুলা আছে অ্যাভেলেবেল। এখানে আমি নগদের মাধ্যমে নিব, তো এখানে আপনি নগদ সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি কি করতে পারেন, আবার এই অপশনে ক্লিক করবেন। এখানে একটা খালি অপশন থাকবে, বলবে যে সিলেক্ট পেমেন্ট মেথড। আপনি কি করবেন, এখানে একটা পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, সবার নিচে যাবেন। আমার ওখানে একটু নেটওয়ার্ক প্রবলেম ছিল, তো এখানে আমি ভুলে একই নগদ নম্বর বারবার অ্যাড করছি, যে অ্যাড এ পেমেন্ট মেথড। আপনি এখানে একটা ক্লিক করবেন, আপনার যদি আগে অ্যাড করা না থাকে। সবার উপরে দেখেন ব্যাংক ট্রান্সফার, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে
উপরে লিখবেন আপনি কি পেমেন্ট মেথডে নিতে চাচ্ছেন, বিকাশে নেবেন নাকি নগদে নেবেন। এখানে একটা সার্চ দিবেন আপনি। আমি বিকাশে হলে বিকাশ লিখব, বিকাশ চলে আসছে। যদি রকেট লিখি আরও সিকেইটি, রকেট চলে আসছে। ঠিক আছে, নগদ লিখলে নগদ চলে আসবে। তাহলে আপনি বিকাশ অথবা নগদ সিলেক্ট করার পরে আবার আগের পেজে চলে আসবেন। এখানে চলে আসার পরে আপনি সেলে ক্লিক করবেন, এই সেল। ঠিক আছে, তাহলে আমি লিখে দিলাম আমার লিমিট, আমি বিকাশ অথবা নগদে নিব, এটাও লিখে দিলাম। সেলে ক্লিকও করলাম। ক্লিক করার পরে বলবে যে কন্ট্যাক্ট উইথ সেলার। দেখছেন, কন্ট্যাক্ট উইথ সেলারের সাথে আমি কথা বলতে পারবো। আমি পাবো যে কত, 7 পয়েন্ট কত ডলার ছিল যে আমি সিলেক্ট করছিলাম 3, 921 টাকা পাবো আমি নগদের মাধ্যমে পাবো। এটা উনি খুব শীঘ্রই দিবে আমাকে। ওনার সাথে দেখেন আমি আবার নগদ নম্বরটা আবার দিয়ে দিচ্ছি। তো যদিও আমি ওখানে সিলেক্ট করছি ওই নম্বরে দিবে, ও যে নম্বর এখানে দিবেন এখানে দিবেন, অন্য কোনো নম্বরে। আমার নম্বরটা দিয়ে দিচ্ছি, নগদ লিখে দিলাম। উনি মেসেজটা দেখার পরে আমাকে রিপ্লাই দিবে, রিপ্লাই দিলে সাথে সাথে পাঠিয়ে দিবে। পাঠানোর পরে আমি অর্ডারটা এখানে ব্যাকে চলে আসি। এখানে রিলিজ দেখছেন, রিলিজে যদি ক্লিক করি তাহলে এটা ওনার কাছে চলে যাবে। আপনি যদি রিলিজে ক্লিক না করেন ওনার থেকে টাকা নেওয়ার পরে, তাহলে কি হবে, আপনার আইডিটা ব্যান হয়ে যাবে, আপনার যে ডলারগুলো আছে ওগুলোও তুলতে পারবেন না। ঠিক আছে, তাহলে এরকমই উনি আমার মেসেজটা দেখুক আস্তে ধীরে। এই ফাঁকে একটা কৌতুক শোনাই ফেলে আমি আপনাকে। কৌতুক মনে হয় শোনানো যাবে না, উনি উনি অলরেডি মেসেজ সিন করে ফেলছে, আমি তবু শোনাই। এক লোক গ্রামে গেল, গ্রামে যাওয়ার পরে লুঙ্গি পরা একটা ছেলেকে দেখছে আর কি, বলতেছে এইদিকে আয়। বলে আসার পরে বলতেছে ওই সামনে গাছ দেখতেছস, নারকেল গাছ? বলে হ্যাঁ। উঠতে পারবি? ক না। উঠলে 100 টাকা দিব, 100 টাকা। 100 টাকার লোভে ছেলেটা বলছে হ্যাঁ উঠতে পারবো। দূর মারি যায়, উঠে গেছে গাছে। ওঠার পরে আবার নেমে গেছে আর কি। ওঠার পরে নেমে যাওয়ার পরে বলে 100 টাকা দেন। তোরা আমি উঠতে বলছি, নামতে বলছিলাম, ওঠার জন্য 100, নামার জন্য -100, যা তোরা টাকা দেব না। আচ্ছা দেখেন উনি আমাকে অলরেডি এখন টাকা পাঠিয়ে দিছে। দ্য বায়ার হ্যাজ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য পেমেন্ট, প্লিজ কনফার্ম রিসিপ্ট টু অ্যান্ড প্রসেস রিলিজ দ্য কয়েন। আমাদেরকে কয়েনটা রিলিজ করতে বলতেছে। তাহলে আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে উনি যখন কনফার্ম করেছে আমার উপরে দেখেন শো করতেছে নগদের টাকা চলে আসছে 921 টাকা। আমি এটা রিলিজ করে দিব। রিলিজ কোথায় একটু দেখাইতে হবে আবার যারা বুঝো না। এটা হলো যে রিলিজ, দেখছেন, রিলিজে ক্লিক করব। ক্লিক করার পরে হ্যাঁ আমি চেক করছি, দোনোটাতে অপশনে ক্লিক করে দিবেন, আবার দিবেন রিলিজ। এখানে একটা ইংলিশে কি বলছে আমি বুঝিনি, আপনিও বুঝে নিন। আমাকে বলবো অথেন্টিকেটর এটা একটা কোড দিতে। আপনার কোডটা কোথায় পাবেন? গুগল অথেন্টিকেটর আছে এইখানে, আমার বাইবিটার অথেন্টিক কোড এটা এখানে বসাই দিলাম। ডাইরেক্ট কমপ্লিটেড 921 টাকা আমি রিসিভ করছি, 126 টাকা করে প্রাইস। ওনার রেসপন্সও ভালো ছিল, তাড়াতাড়ি করছে। গুড রিভিউ একটা দিই, বাংলা ভাষায়, নকালি ভাষায়, ইন্ডিয়ান ভাষায়, সব ভাষায় একটা লিখে দিই উনি ভালো যে, হ্যাঁ গুড রিভিউ হয়ে গেল কমপ্লিট। তাহলে নগদের মাধ্যমে আমি নিয়ে গেলাম। আপনি চাইলে এখানে বিকাশ নাম্বার সিলেক্ট করে ওনাকে ইনবক্সে বিকাশ নাম্বার দিবেন, আপনাকে উনি টাকা পাঠিয়ে দিবে, খুব তাড়াতাড়ি পাঠাবে। এভাবে ঠিক সেম প্রসেসে আপনি বাইন্যান্স, তারপরে বিটগেট, তারপরে আর কি আছে একটা get.io, ওগুলোর মধ্যেও সেম প্রসেসে নিতে পারবেন। এত কঠিন প্রসেস না। আপনি একটা প্রসেস জানতে পারলে সবগুলো প্রসেস আপনার কাছে সোজা মনে হবে, কিন্তু প্রথমবার সবগুলোই কঠিন মনে হবে, এরকম এরকম আর কি। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে কমেন্ট এবং শেয়ার করে দিন, ভালো যদি না লাগে আর কি।